হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমরা খুবই ভালো আছি। তো আমি আজকে তান্দুরি চিকেন টিক্কা কাবাব করব। আর আমার হাতের এই তান্দুরি চিকেন টিক্কা কাবাবটা খুবই মজার, মানে এত টেস্টি একটি রেসিপি। কাজে হচ্ছে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো চলেন দেখে নেই তান্দুরি চিকেন টিক্কা কাবাব করতে কি কি লাগছে এবং আমি কিভাবে করছি এবং কি দিয়ে করছি। তো এই তান্দুরি চিকেনটা আমি চিকেনের লেগ পিস দিয়ে করব। তো আমি 8টি চিকেন লেগ পিস নিয়েছি এবং লেগ পিসগুলিকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি একটি ছুরির সাহায্যে এগুলিকে ছিঁড়ে ছিঁড়ে নিব। প্রত্যেকটা লেগ পিসকে এমন ভাবে কেটে নিব যেন ওর মধ্যে ভালো করে স্পাইস ঢুকে যায়। আর স্পাইসগুলি যদি ভালোভাবে ভিতরে না যায় তাহলে এর প্রকৃত টেস্ট আপনারা পাবেন না। কাজে এই যে দেখেন আমি কিভাবে করে নিচ্ছি ছুরির সাহায্যে। আমি যেভাবে করছি সেম একই প্রসেসে আপনারা করে নেবেন। মাংসটার একটা অংশ আমি হাড়ের থেকে কেটে নিব, বাট হচ্ছে সম্পূর্ণটা কিন্তু কাটা যাবে না। এমনভাবে কাটতে হবে যেন মাংসের যে কোনো একটা অংশ হাড়ের সঙ্গে লেগে থাকে, মানে সম্পূর্ণরূপে আলাদা করা যাবে না। তো আমি একইভাবে অফ এবং অন ক্যামেরায় সবগুলি লেগ পিস কেটে নিয়েছি। এই যে দেখেন কিভাবে কেটে নিয়েছি, সবগুলি ভালো করে মনোযোগ সহকারে দেখে নেন। এখন আমি লেগ পিসগুলি ম্যারিনেট করার জন্য স্পাইস নিয়েছি মিক্সড করে। এখানে স্পাইস বলতে আদা, রসুন, হলুদ, মরিচ, ধনে জিরা এবং পাঁচমিশালি গরম মশলার পেস্ট একসঙ্গে করে নিয়েছি এবং নিয়েছি যে নুডলসের যে মশলাগুলি থাকে সেগুলি 3 প্যাক এবং দিয়ে দিয়েছি সয়া সস। তো সবগুলি একসঙ্গে আমি আগে মিক্সড করে নিয়ে এখন সেই চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে দিব। এই প্রসেসটা একটু সময় নিয়ে করতে হবে যেন ভালো করে স্পাইসগুলি চিকেনের ভিতরে ঢুকে যায়, না হয় চিকেনের টেস্ট আসবে না। আর তান্দুরি চিকেন মানেই স্পাইসি। আমি জানি না আপনারা কতটুকু স্পাইসি লাইক করেন। আমার বাসায় খুবই স্পাইসি খাবে তান্দুরি চিকেন, তাই আমি স্পাইসটা একটু বেশি দিয়েছি। আর এই জন্যেই কিন্তু আমি সাদা এবং কালো গোলমরিচের গুঁড়োটা বেশি ইউজ করেছি স্পাইসির জন্য, এবং ফুড কালার ইউজ করেছি কালারের জন্য। এবং ম্যারিনেট করার পর আমি 20 মিনিট রেখে দিয়েছিলাম রেস্টে, এবং 20 মিনিট পর আমি বার্নারে ফিরে আসলাম এবং একটি ননস্টিকের তান্দুরি ফ্রাই প্যান বসিয়ে দিলাম বার্নারে। তো ফ্রাই প্যানটি গরম হওয়ার পর তার মধ্যে রান্নার রেগুলার অয়েল দিয়ে অয়েলটি গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি চিকেনগুলি দিয়ে দিলাম এক এক করে। এখানে হচ্ছে রান্নার রেগুলার অয়েল আমি দিয়েছি। সবচেয়ে বেটার হয় যদি আপনারা সরিষার তেল দিতে পারেন। তো আমার কাছে আজকে সরিষার তেল নাই, তাই আমি রান্নার রেগুলার অয়েল দিয়েই করছি। তো চিকেনগুলি দেওয়ার পর আমি লিড দিয়ে কভার করে রেখে দিয়েছি এবং চুলার আঁচটা এক্ষেত্রে মিডিয়াম লোতে রাখতে হবে। তো 5 মিনিট পর আমি লিড উঠিয়ে চিকেনগুলিকে উল্টিয়ে দিয়েছি। আর তান্দুরি চিকেন টিক্কা কাবাব কয়েকভাবেই করা যায়, তো আমিও অনেকভাবেই করে থাকি। তার মধ্যে তান্দুরি চিকেন এই টিক্কা কাবাবটা আমার বাসায় বেশি লাইক করে এবং এটা খুবই ইয়াম্মি হয়। এই জন্যই আমি ভাবলাম যে আপনাদেরকেও শেয়ার করি। আপনারা বাসায় যদি এই তান্দুরি চিকেন টিক্কা কাবাবটা আমার মতো করে করেন তাহলে আর আপনাদেরকে বাইরে থেকে তান্দুরি চিকেন টিক্কা কাবাব কিনে খেতে হবে না। একদম কম খরচে এবং খুবই সহজে কম সময়ের মধ্যে এত মজার একটি খাবার আপনারা তৈরি করে বাচ্চাদেরকে এবং ফ্যামিলির সবার সঙ্গে শেয়ার করতে পারবেন। তো আমার তান্দুরি চিকেন টিক্কা কাবাব অলমোস্ট রেডি। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু হট সস। আরেকটি বার্নারে তান্দুরি ফ্লেভার আনার জন্য কাঠ কয়লা পোড়াচ্ছি, মানে কাঠ কয়লায় আগুন ধরে গেলে তার এর মধ্যে ফ্লেভারটা নিয়ে আসবো। আর এইদিকে দেখেন ব্রাশ করে দিচ্ছি আমি হট টমেটো সস। আর এই হট টমেটো সস এই পিঠ ও পিঠ দু পিঠেই দিয়ে আরো কিছুক্ষণ, মানে 2 থেকে 3 মিনিট আমি ফ্রাই করে নিব। তো এই তো পিঠ ও পিঠ 2 পিঠে সস দিয়ে ফ্রাই করা কমপ্লিট। আর ওইদিকে আমার কাঠকয়লায়ও আগুন ধরে গিয়েছে, তো আমি বার্নারটি অফ করে দিয়েছি। এখন ফ্লেভার আনার জন্য আমি একটি স্টিলের ছোট বাটিতে কাঠকয়লাগুলি দিয়ে তার উপরে কিছু অয়েল দিয়ে দিচ্ছি। আসলে এখানে ঘি দিলে ফ্লেভারটা আরও ভালো আসে। আমার বাসায়ও ঘি নেই আজকে, যার ফলে হচ্ছে আমি রান্নার রেগুলার অয়েল দিয়ে লিড দিয়ে কভার করে রেখে দিলাম 1 মিনিটের জন্যে। তো 1 মিনিট পর কভার উঠিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এত মজার একটি ফ্লেভার বের হয়েছে। যদিও ফ্লেভারটি আপনারা পাচ্ছেন না, যখন বাসায় তৈরি করবেন তখন ঠিকই পাবেন। এই যে আমার সম্পূর্ণরূপে কমপ্লিট
হয়ে গেল তান্দুরি চিকেন টিকিয়া। তো এখন আমি একটি সার্ভিং ডিশে তুলে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এবং ফাইনাল লুকসটাও দেখিয়ে দিচ্ছি যে কতটা ইয়াম্মি এবং টেস্টি দেখাচ্ছে। আর আজকে রেসিপি করার সময় আমাকে হেল্প করছে স্মিতার পরিবর্তে রিকমা, আমার বোনের মেয়ে। আর তান্দুরি টিক্কার সঙ্গে আমার বাসায় পরোটা খাবে, তাই পরোটাটাও ফ্রাই করে নিচ্ছে রিকমা। কারণ এই চিকেন টিক্কা কাবাবটা পরোটা, পোলাও এবং খিচুড়ির সঙ্গে খেতে বেশি মজা লাগে। তো এই তো আমার তান্দুরি চিকেনের ফাইনাল লুকসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কতটা সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে। যে খাবার যত বেশি দেখতে সুন্দর সেটা খেতে ততটা টেস্টি হয়। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।